আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ঘুমাই না এটার উত্তর তোমারে দেব দুইটা। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার মানুষের জন্য ঘুমাই না। দ্বিতীয় নাম্বার, মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারের জন্য ঘুমাই না। এক নাম্বার বদকারের জন্য ঘুমাই না, দুই নাম্বার বদকারের জন্য ঘুমাই না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বদকারের জন্য কেন ঘুমান না আর নেককারের জন্য কেন ঘুমান না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দেয়া বলে, মূসা দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে রে মূসা, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না রে মূসা, সারাদিন গুনাহ করতে 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 দিনটা শেষ করলো। রাত্রের বেলা নেশাগ্রস্ত অবস্থায় নেশা করার পরে রাস্তার মধ্যে পড়ে গেছে। রাস্তায় পড়ে যাওয়ার পরে মারে ডাক দেয়, বাবারে ডাক দেয়, ভাইকে ডাক দেয়, বোনকে ডাক দেয়। মূসারে মা বলে ডাক দিয়েছে, মা তার ডাকে সাড়া দেয় নাই। বোনকে ডাক দিয়েছে, বাবাকে ডাক দিয়েছে, কেউ তার ডাকে সাড়া দেয় নাই। মূসা সেই মুহূর্তে বান্দা যদি বলে, মালিক বিপদে পড়েছি, আপনি একটু আমার দিকে তাকান। ওরে মূসা আমিও যদি ঘুমায়া যাই, বদকারের ডাকে কে সাড়া দিয়া বলবে, বান্দারে আমি তোমার পাশে আছি। বদকারের জিহ্বার দিকেও আমি আল্লাহ তাকায়া থাকি, যদি আমারে ডাকে তারে মাফ করে দেব। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারের জন্য ঘুমাই না। কারণ মূসা দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, একে চশমে জাদান গাফেলাজা, একে চশমে জাদান গাফেলাজা শাহানবাসী, শায়দ কেনে গামি কোনাদা গানবাসী। মূসারে রাত্র যখন হয়ে যায়, নরম বিছানা তার ভালো লাগে না, বিবি তার ভালো লাগে না, আরামের বিছানা ভালো লাগে না। সে ওযুর আদর বিজু দাস্তান ওযু কুন, মুসাল্লারা জমি দাস্তাস নামাজ কোন। সে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যাই নামাজটা জমিনের মধ্যে বিছায়া, মালিকের কুদরতের কদমের মধ্যে সেজদা দিয়া জমিনের মধ্যে কপালটা লাগায়া বলে, সুবহানা রব্বিয়াল আলা। মূসারে যখন বলবে সুবহানা রব্বিয়াল আলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি পবিত্র। বান্দা বলবে আমি আল্লাহ পবিত্র, আর আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, বান্দাকে কে ডাক দেয়া বলবে, বান্দারে তুমি যেহেতু বলেছো আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে তোমারেও বানায়া দিলাম পবিত্র। গুফতে মূসা বা খোদা দর কোহে তুর, গুফতে মূসা বা খোদা দর কোহে তুর, গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর। জামানান নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যান তুর পাহাড়ে। আর আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যান। কথা বলেন স্বয়ং আল্লাহ তাআলার আরশে গিয়ে বলেন, সুবহানাল্লাহ। গুফতে মূসা বা খোদা দর কোহে তুর, গুফতে মূসা বা খোদা দর কোহে তুর, গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। প্রতিমধ্যে কিছু হরিণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে দাঁড়ায়া গেল। ডাক দিয়ে বলল, গো জামানার নবী মূসা, আপনি কোথায় যান? কোন কাজের জন্য আপনি রওনা করেছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য যাই। হরিণগুলো ডাক দিয়ে বলো, গো নবী মূসা, আসমান থেকে কতদিন হয়ে বৃষ্টি হয় না। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যখন আপনার কথা বলা কমপ্লিট হয়ে যাবে, রব্বুল আলামিনকে একটু আপনি বলে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বৃষ্টি দেবে কবে, পানি দেবে কবে। নবী মূসা ডাক দিয়ে বললেন, ঠিক আছে, অবশ্যই বলে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কথা শেষ করলেন, মুসলমান
কথাবার্তা যখন কমপ্লিট হলো, মূসা নবী মালিকরে ডাক দিয়া বলে, মালিক, আপনার মাখলুকাত হরিণ জিজ্ঞেস করেছে, আল্লাহ অনেক দিন ধরে আপনি বৃষ্টি দেন না, বৃষ্টি দেবেন কবে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 3 বছর বৃষ্টি দেব না, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা কমপ্লিট করে আবার যখন নিজের গন্তব্যস্থলের দিকে রওনা করলেন, প্রতিমধ্যে আমার ভাইরা সেই সমস্ত হরিণগুলো আবার দাঁড়ায় গেল। ওগো নবী মূসা, আল্লাহর সঙ্গে কি আপনার কথা বলা হলো নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হরিণরা শোনো, আল্লাহর সঙ্গে কথা বলা হয়েছে, তবে শোনো, তোমাদের জন্য ভালো কোনো সংবাদ নাই, বড় দুঃসংবাদ। বলে, কি সংবাদ? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো 3 বছর আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি দেবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হরিণগুলো নিজের ভাষায় শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন শুকরিয়া আদায় করল, মূসা নবী ডাক দেয়া বলে, হরিণ রে, 3 বছর বুঝো নাকি 365 দিনে একটা বছর হয়? 3 বছর মানে বোঝো নাকি কতদিন আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দেবে না? হরিণগুলো ডাক দিয়া বলে, ও গো নবী মূসা, আল্লাহ রব্বুল আলামিনকে এই কথা বলেছে নাকি যে দুনিয়ার জমিনে আর কোনোদিন বৃষ্টি দেব না? বলে, না, এই কথা বলে নাই, বলেছে 3 বছর দেব না। হরিণগুলো ডাক দিয়া বলে, নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতো কোনোদিন বৃষ্টি দেব না, দুনিয়ার এমন কোন শক্তি নাই আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি নামাইতে পারে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে 3 বছর পরেই বৃষ্টি দেবে, আল্লাহর রহমত থেকে আমরা নৈরাশ হব না। আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, কোনো সময় আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। গুনাহ করতে করতে বান্দা তোমার জিন্দেগি নাপাক করে ফেলেছ, এই মুহূর্তে বান্দা তোমার যদি স্মরণ হয় তওবা করা দরকার, বান্দারে তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এতদিন পরে বৃষ্টি হবে, তারপরেও তোমরা শুকরিয়া আদায় করলা? বলে, হ্যাঁ, আল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে নিষেধ করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে দাঁড়ানো অবস্থাতেই দেখে সাদা আকাশ কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে জমিনের মধ্যে বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। মূসা নবী বড় রাগান্বিত নবী, আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে আর ডাক দেয়া বলে, আল্লাহ, মানুষের কাছে মিথ্যাবাদী বানাইলেন, হরিণের কাছে মিথ্যাবাদী বানাইলেন। আপনি না বললেন 3 বছর বৃষ্টি হবে না? ওরে দয়ার মালিক, আপনার কুদরত বোঝা বড় দায়। আপনি না বললেন বৃষ্টি হবে না, আবার বৃষ্টি দিয়া দিলেন, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া বলে, মূসা, আমি আল্লাহর সিদ্ধান্ত ছিল 3 বছর বৃষ্টি দেব না, কিন্তু আমার মাখলুকাত গুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হইয়া যখন শুকরিয়া আদায় করেছে রে মূসা, আমি আল্লাহ 3 বছরের পানি 3 মিনিটের মধ্যে জমিনে দিয়েছি। আওয়াজ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আজকের প্রোগ্রাম আপনাদের জন্য বড় গনিমত। এটার যদি শুকরিয়া আদায় করতে পারেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে মালিক বড় খুশি হইয়া নিয়ামত বাড়ায়া দেবে।
ওরে বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত ছেনা দিবে। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। যদি শুকর তুমি আদায় না করো, প্রভুর শুকর যদি আদায় না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এই জন্য মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাই মুসলমান, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আজকের প্রোগ্রামে আসেন, জীবন ধন্য হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানায়া দেয়, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনি উত্তম চরিত্রের অধিকারী। এই সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই, দুনিয়ার কোনো চেয়ারম্যান দেয় নাই, দুনিয়ার কোনো মেম্বার দেয় নাই, দুনিয়ার কোনো এমপি দেয় নাই, দুনিয়ার কোনো মন্ত্রী দেয় নাই। এই সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। আপনি আর আমি যে ইউনিয়নে বসবাস করি, যেই পৌরসভার মধ্যে বসবাস করি, যেই সিটি কর্পোরেশনের মধ্যে বসবাস করি, আপনি আর আমি যদি চাকরির জন্য বিভিন্ন জায়গায় দরখাস্ত করি, চারিত্রিক সনদের প্রয়োজন হয়, চেয়ারম্যান আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয়, বলে আমার জানা মতে লোকটা বড় ভালো। ওখানে যদি কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব যদি যাই, তারপরেও বলবে আমার জানা মতে তার চরিত্রটা ভালো, আমি তার মঙ্গল কামনা করি, সিল স্বাক্ষর মেরে দিল। প্রক্ষান্তরে সেখানে যদি কোনো রসখোর যায়, মদখোর যায়, জেনাকারী যায়, তার ব্যাপারেও চেয়ারম্যান আবার সার্টিফিকেট দিয়ে দিল, আমার জানা মতে সেও ভালো। এরকম ভাবে আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে চেয়ারম্যানেরা সার্টিফিকেট দিতে দিতে এক পর্যায়ে দেখা যায় চেয়ারম্যান আবার ধর্ষণের মামলায় জেলেও যায়। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার মানুষ দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রটা কেমন ছিল মুসলমান? আপনার আমার চরিত্রটা কেমন দুনিয়ার কেউ যদি না বলতে পারে, আপনার সঙ্গে আমার সঙ্গে যারা সংসার করতেছে, অর্থাৎ আমাদের স্ত্রী সহধর্মিনী, তারা কিন্তু ভালোভাবেই জানে একজন স্বামীর চরিত্র কেমন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা যাওয়ার পরে ডাক দিয়া বলে, ওগো আম্মাজান, বলেন তো দেখি আমার নবীজির চরিত্রটা কেমন ছিল। হযরতে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, সাহাবীরা তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন দেখো নাই? সাহাবীরা বলল, হ্যাঁ কোরআন দেখেছি। তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ কোরআন পড়েছি। তাহলে তোমরা নবীজির চরিত্র সম্পর্কে কেন জিজ্ঞেস করো? নবীজির চরিত্র হলো আল্লাহর কোরআন। আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আইমামুল আউয়ালিন আল আখিরিন, আইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিলেন আমার আল্লাহ। দুনিয়ার জমিনে যার কাছ থেকে সার্টিফিকেট পাওয়া যায়, নিজের স্ত্রী ভালো বলতে পারে। বক্তারা ওয়াজ করতে আসে, মানুষ ওয়াজ শোনার পরে মনে করে বড় ভালো মানুষ। আসলে আমি কত ভালো মানুষ, আপনি কত ভালো মানুষ, এটা দুনিয়ার কেউ না জানলে স্ত্রীরা জানে। ওরে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যেমন কোনো পরিবর্তন নাই, আল্লাহর রাসূলের চরিত্রেরও ঠিক তেমন কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের বৈশিষ্ট্য কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল,
বড় বড় কাফেরেরা আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য এসেছে মুসলমান নবীজির চেহারা দেখার পরে নবীজির ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইহুদিদের পক্ষ থেকে ঘোষণা করা হলো, মুহাম্মদকে যদি হত্যা করতে পারো তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। একজন দাঁড়ায় বলে, আমারে 3 দিন সময় দেন, মুহাম্মদকে হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইহুদি কোষের মধ্যে করে, কভারের মধ্যে করে তরবারিটা নিয়া আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার বাসায় 3 দিন মেহমান হতে চাই। আল্লাহর নবী মেহমান বড় ভালোবাসতেন, বড় মহাব্বত করতেন। ডাক দিয়া বললেন, ভাই, আমার বাসায় যদি তুমি মেহমান হতে চাও আমার কোনো আপত্তি নাই। ইহুদি আল্লাহর রাসূলের বাসায় থাকা শুরু করলো। প্রথম দিন চলে যায়, রাত চলে আসে। ইহুদি মনে করলো আল্লাহর নবী যখন ঘুমের ঘরে ঘুমায়া যাবে তখন তাকে হত্যা করে ফেলবো। আল্লাহর রাসূল দিন যাওয়ার পরে যখন রাত আসলো, আল্লাহর রাসূল রাত্র জেগে জেগে মালিকের ইবাদত করে। রাত্রের বেলা হত্যা করার সুযোগ হলো না। 1 দিন 2 দিন 3 দিন যখন পার হয়ে গেল, আমার ভাইরা ইহুদি চিন্তা করলো এইভাবে আল্লাহর রাসূলকে আর হত্যা করা যাবে না। যেই বিছানার মধ্যে ইহুদি ঘুমায়া ছিল আল্লাহর রাসূলের বাসায়, সেই বিছানার মধ্যে প্রসাব পায়খানা করে বিছানাটা নষ্ট করে সে বাড়ি থেকে বের হয়ে চলে গেল রাতের অন্ধকারে। নবীজি আমার সকালবেলা মেহমানের খোঁজ নেওয়ার জন্য বাড়ির মধ্যে, রুমের মধ্যে, ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখলেন বিছানাটা নোংরা দিয়া ভরানো, সেই জায়গার মধ্যে সেই ব্যক্তি নাই। আল্লাহ রাসূল চিন্তা করলেন, হায় হায়, মেহমানের মেহমানদারি করতে পারলাম না, কদর করতে পারলাম না। কারণ নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যারা নাকি আল্লাহরে ভয় করো তারা মেহমানের মেহমানদারি করো, কদর করো। আমি হয়তো মেহমানের মেহমানদারি ঠিক মতো করতে পারি নাই। আল্লাহর নবী আফসোস করে সেই ময়লাযুক্ত কাপড়গুলো কূপের কাছে নিয়ে আসলেন ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য। প্রতিমধ্যে ইহুদি অর্ধেক রাস্তা যাওয়ার পরে কোষের মধ্যে হাত দিয়ে দেখে খালি কোষ, সেখানে তরবারি নাই। ওই যে আল্লাহর রাসূলের বিছানার নিচে যে জায়গায় সে ঘুমায়া ছিল, ওই জায়গায় বিছানার নিচে যে তরবারিটা রেখেছে, নেওয়ার যাওয়ার সময় নিতে আর মনে নাই। তার আর মনে নাই, সে আবার ফিরে এসেছে তরবারিটা নেওয়ার জন্য। ছোট্ট ছোট্ট কদম দিয়ে আল্লাহর রাসূলের বাড়ি পর্যন্ত যখন চলে আসলো মুসলমান, আসার পরে দেখে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন ময়লাযুক্ত কাপড়গুলো নিজ হাত দিয়ে পরিষ্কার করে। ইহুদিকে দেখার পরে আল্লাহর রাসূল ময়লাযুক্ত কাপড়গুলো রেখে নিজের হাতটাকে পরিষ্কার করে ইহুদির কাছে 2টা হাত বাড়ায়া দিছে। ডাক দিয়া বলে, ওরে ভাই, তোমার মেহমানদারি আমি ঠিক মতো করতে পারি নাই। ওরে ভাই, তুমি আমারে ক্ষমা করে দিও, মাফ করে দিও। তুমি যদি আল্লাহর আদালতে বলো আমি আপনার নবীর বাসায় মেহমান হয়েছিলাম, আমার ঠিক মতো কদর করে নাই, মালিকের দরবারে আমি কি জবাব দেব? ইহুদি আল্লাহর রাসূলের এই কথা শোনার পরে আল্লাহর রাসূলের 2টা পা জড়ায়া ধরে ডাক দেয়া বলে, নবী, আমারে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কেন রে ইহুদি ভাই, আমার কাছে তুমি কেন মাফ চাও? ইহুদি ডাক দিয়ে বলে, নবী গ, 3 দিন যে আপনার বাসায় মেহমান হয়েছিলাম, ওগো নবীজি, আপনাকে হত্যা করার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে, পয়সা দেওয়া হয়েছে, এই জন্য হত্যা করার জন্য এসেছিলাম। হত্যা করতে যখন ব্যর্থ হলাম, আপনার বিছানা নাপাক করে দিয়ে চলে গেলাম। প্রতিমধ্যে মনে হলো আমার তরবারি তো এই বিছানার নিচে, নেওয়ার জন্য আসলাম। আসার পরে আপনার এই ব্যবহার দেখলাম। ওগো নবীজি, আমি আর কাফের থাকতে চাই না, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। সম্মানিত ভাইয়েরা আমার,
এরকম যদি আল্লাহর রাসূলের চরিত্রের কথা বলা হয়, একটা দুইটা ঘটনা নয়, বলার পরে ঘটনার পরে ঘটনা, ঘন্টার পর ঘন্টা বলা যাবে। এই সমস্ত আলোচনাগুলো আমরা সবাই জানি, সবাই বুঝি। নবীজির কথা শুনিয়া, নবীজির কথা শুনিয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব ও মনে বাঁধে। নবীজির আদর্শের কথা শুনতে আমাদের বড়ই ভালো লাগে। তবে যদি বলা হয় নবীজি যেইভাবে চলেছেন আপনিও ঠিক সেইভাবে চলেন, সবাই ডাক দিয়ে বলে হুজুর সেইভাবে তো চলা যায় না। আচ্ছা একটু মিলায়া দেখেন তো, অল্প সময় আপনাদেরকে বলি, একটু মিলায়া দেখেন তো, দেখি নবীজির জীবন থেকে কয়েকটা আমল করা যায় কিনা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর রাসূলকে জীবনে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন আফসুস সালাম, তোমরা সালাম প্রচার করো, ছোট হোক বড় হোক, আল্লাহ রাসূল আগে সবার প্রথম আগে সালাম দিয়েছেন। আজকে আমাদের সমাজের মধ্যে সালামের প্রথা নাই। ছেলেকে যদি বলা হয় বাবা তুমি কি তোমার বাবারে সালাম দাও নাকি, ছেলে মুস্কি হাসি দিয়া বলে হুজুর আব্বাকে কি সালাম দেওয়া যায় নাকি, লজ্জা লাগে। ওরে মুসলমান, অল্প সময়ের মধ্যে এর থেকে, সালামের থেকে শ্রেষ্ঠ দোয়া আর হতে পারে না। সালাম দেই মসজিদের ইমামকে, সালাম দেই মসজিদের মুয়াজ্জিনকে, সালাম দেই মাদ্রাসার প্রিন্সিপালকে, সালাম দেই মাদ্রাসার মুহতামিমকে। সালামের মধ্যে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর শান্তি, রহমত, বরকত আপনার উপরে নাজিল হোক, বর্ষিত হোক। ওরে মুসলমান, যে শান্তি ইমামের দরকার, মুয়াজ্জিনের দরকার, মাদ্রাসার হুজুরের দরকার, ওই শান্তি বুঝি আমার মা বাবার দরকার না। বাবাকে যদি বলা হয় বাবা সন্তানকে কি সালাম দেন নাকি, বলে সন্তানকে কি সালাম দেওয়া যায়? যেই সালাম আপনি পাড়ার মানুষকে দেন, কেন সন্তানকে দেন না? আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, বরকত কি আপনার সন্তানের প্রয়োজন নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের আলোচনার সব আলোচনার যতগুলো কথা সব যদি ভুলে যান, একটা কথা নিয়ে যান বাড়ির মধ্যে, আমি আগে সালাম দেব। মানুষকে যদি আপনি আগে যদি সালাম দিতে পারেন, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও সওয়াব দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে কেউ কোনোদিন সালাম দিতে পারেন নাই। আল্লাহর রাসূল বাড়িতে প্রবেশ করেও আগে স্ত্রীদেরকে সালাম দিতেন, স্ত্রীরাও আল্লাহর রাসূলকে সালাম দিতেন। আজকে আমরা স্বামী হয়েছে কিন্তু স্ত্রীকে সালাম দেই না, স্ত্রীরাও স্বামীকে সালাম দেয় না। কিন্তু আল্লাহর রাসূলের হাদিস, নবীজি বলেন কোন বাড়ির মধ্যে যদি সালাম প্রথা চালু হয়ে যায়, সেই বাড়িটা মালিকের দরবারে জান্নাতি বাড়ি হিসাবে বিবেচিত হয়। আজকে সমাজের মধ্যে সালামের প্রথা নাই। সালাম দিলে কতটা সওয়াব, কতটা নাকি জান্নাতে, কতটা মর্যাদা, একটা যদি দৃষ্টান্ত দেই তাহলে বুঝতে পারবেন। সাহাবীর নাম হলো হযরতে আলী। মানুষ কম, এই জন্য একটানা কথা বলতেছি, সময়ও কম। সাহাবীর নাম হলো হযরতে আলী, আর একজন সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে আলীর যতবার সালাম দেখা হয়, যতবার কথা হয়, হযরতে আলী হযরতে আবু বকরকে আগে আগে সালাম দেয়। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রের বেলা স্বপ্নে দেখে, মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত সে ভ্রমণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা স্বপ্নে দেখি কত না কিছু স্বপ্নে দেখি, কিন্তু স্বপ্নের কিছু ভাগ আছে। কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে, আবার কিছু স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে, আর কিছু স্বপ্ন আছে আমরা সারাদিন যেটা ভাবি সেটা আমরা স্বপ্নের মধ্যে দেখি। হযরতে আলী স্বপ্নের মধ্যে দেখে সে জান্নাত ভ্রমণ করতেছে।
জান্নাত ভ্রমণ করতে করতে দেখলো বিশাল বড় জান্নাতের মধ্যে এক সিংহাসন। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ভাই এই সিংহাসনটা কিসের জন্য? সিংহাসন কে পাবে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আলী শোনেন, দুনিয়ার মধ্যে যে আগে যাকে সালাম দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সিংহাসনটা দান করবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হযরতে আবু বকরের দেখা হয়, কিন্তু আগে আগে সালাম দেয়, কিন্তু পরের দিন দেখা হলো আগে সালাম দিল না। আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে হযরতে আবু বকর নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো আফসোস নাই, কিন্তু আমারে আগে সালাম দিল না কেন? আমার দ্বারা কি হযরতে আলী কোনো কষ্ট পেল নাকি? হযরতে আলী আল্লাহর রাসূলের কাছে আসলো। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আলী, আবু বকরের সঙ্গে কি তোমার দেখা হয়েছিল নাকি? বলে, হ্যাঁ দেখা হয়েছে। সালাম দিয়েছিলে নাকি? বলে, দেই নাই। কেন? নবী গো, রাত্রের বেলা স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে যে সিংহাসন দেখলাম, যে ব্যক্তি আগে সালাম দিবে মালিক তাকে সেই সিংহাসন দান করবে। আবু বকর আপনার ছোটবেলার সাথী, আবু বকর আপনার হিজরতের সাথী। আপনি না বলেছেন সারা পৃথিবীর সমস্ত উম্মতের নেক আমল যদি এক জায়গায় করা হয়, আবু বকরের নেক আমলের সমান হবে না। ওগো নবীজি, হযরতে আবু বকর যেহেতু সব দিক দিয়ে এক নম্বরে আছে, আমার মনে চাই এই জায়গা তো আবু বকর এক নম্বরে থাকুক, এই সিংহাসনের মালিকটা আবু বকর হয়ে যাক। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, মানুষের সঙ্গে দেখা যখন হবে, কথাবার্তা যখন হবে, আমি আগে মানুষকে সালাম দেব, আর আমি মালিকের জান্নাতের মধ্যে সেই সিংহাসনের ভাগী হয়ে যাব। যদি ছোট মানুষ যদি বড়দেরকে সালাম না দেয়, বড়রা ধমক দেয়, বেদব, আদব কায়দা জানে না, সালাম দেয় না। এ মুসলমান, ধমক দেওয়ার কোনো প্রয়োজন নাই। ছোটদেরকে আপনি একদিন, 2 দিন, 3 দিন সালাম দেন, চতুর্থ দিন পরে দেখবেন তাকে আর আপনার সালাম দেওয়ার প্রয়োজন নাই। চতুর্থ দিনের মাথায় দেখবেন সেই আপনাকে আগে সালাম দিয়া দিবে। এই জন্য আমরা আগে সালাম দেব। আর একটা আমল বলি, আল্লাহ রাসূলের শীতকালীন আমলের মধ্যে এই আমলটা, মানুষ আছে আমাদের সমাজের মধ্যে, তাদেরকে যদি বলা হয় তাহাজ্জুদের নামাজ কি, তাহাজ্জুদের নামাজ বুঝে না। তাহাজ্জুদের নামাজ পড়বে কিভাবে? 5 ওয়াক্ত নামাজ অনেক মুসলমান ঠিক মতো আদায় করে না, কিন্তু তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের উত্তম মাধ্যম। আল্লাহর রাসূল জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, মালিক আপনি নাকি ঘুমান না, আপনার নাকি ঘুমের ভালো হয় না, মানে তন্দ্রা অবস্থার মধ্যেও নাকি আপনি যান না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানান, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাগুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না, আল্লাহ রাব্বুল আলামিন তন্দ্রা অবস্থার মধ্যেও যান না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ আপনি নাকি ঘুমান না, ঘুমের ভালো হয় না, তন্দ্রা অবস্থার মধ্যেও আপনি যান না। আমি একজন জলিলুল কদর পয়গম্বর মূসা, 1 দিন 2 দিন 3 দিন যদি আমি না ঘুমাই, অসুস্থ হয়ে যায়, ওরে দয়ার মালিক আপনি না ঘুমায়া কেমনে থাকেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ঘুমাই না, এটার উত্তর তোমারে দেব 2টা। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার মানুষের জন্য ঘুমাই না। 2 নাম্বার, মূসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বদকারের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারের জন্য ঘুমাই না। 1 নাম্বার বদকারের জন্য ঘুমাই না, 2 নাম্বার বদকারের জন্য ঘুমাই না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বদকারের জন্য কেন ঘুমান না, আর নেককারের জন্য কেন ঘুমান না?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে রে মুসা, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না রে মুসা, সারাদিন গুনাহ করতে 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 দিনটা শেষ করলো। রাত্রের বেলা নেশাগ্রস্ত অবস্থায় নেশা করার পরে রাস্তার মধ্যে পড়ে গেছে। রাস্তায় পড়ে যাওয়ার পরে মারে ডাক দেয়, বাবারে ডাক দেয়, ভাইকে ডাক দেয়, বোনকে ডাক দেয়। মুসারে মা বলে ডাক দিয়েছে, মা তার ডাকে সাড়া দেয় নাই। বোনকে ডাক দিয়েছে, বাবাকে ডাক দিয়েছে, কেউ তার ডাকে সাড়া দেয় নাই। মুসা সেই মুহূর্তে বান্দা যদি বলে, মালিক বিপদে পড়েছি, আপনি একটু আমার দিকে তাকান। ওরে মুসা, আমিও যদি ঘুমায়া যাই, বদকারের ডাকে কে সাড়া দিয়া বলবে, বান্দারে আমি তোমার পাশে আছি। বদকারের জিব্বার দিকেও আমি আল্লাহ তাকায়া থাকি, যদি আমারে ডাকে তারে মাফ করে দেব। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারের জন্য ঘুমাই না। কারণ মুসা, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, একে চশমে জাদান গাফেলাজা, একে চশমে জাদান গাফেলাজা শাহানবাসী, শায়দ কেনে গামি কোনাদা গানবাসী। মুসারে রাত্র যখন হয়ে যায়, নরম বিছানা তার ভালো লাগে না, বিবি তার ভালো লাগে না, আরামের বিছানা ভালো লাগে না। সে ওযুর আদার বিজু দাস্তান ওযু কুন, মুসাল্লারা জমি দাস্তাস নামাজ কোন। সে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যাই নামাজটা জমিনের মধ্যে বিছায়া, মালিকের কুদরতের কদমের মধ্যে সেজদা দিয়া জমিনের মধ্যে কপালটা লাগায়া বলে, সুবহানা রব্বিয়াল আলা। মুসারে যখন বলবে সুবহানা রব্বিয়াল আলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি পবিত্র। বান্দা বলবে আমি আল্লাহ পবিত্র। আর আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, বান্দাকে কে ডাক দেয়া বলবে, বান্দারে তুমি যেহেতু বলেছো আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে তোমারেও বানায়া দিলাম পবিত্র। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য তাহাজ্জুদের নামাজ অনেক বড় জরুরি। আল্লাহর রাসূল ছাড়েন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমারে আমি আরো একটা কথা বলি। বলে কি? হাতের মধ্যে এক গ্লাস তুমি পানি নাও রে মুসা। মুসা নবী এক গ্লাস যখন পানি নেয়, আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ যখন চাইবো তোমার কাছে তখন তুমি পানিটা দিবা। মুসা নবী নিয়ে দাঁড়ায় আছে। আপনাদের বোঝার জন্য বলি আমার ভাইয়েরা সংক্ষেপে, সকাল একরকম ভাবে সন্ধ্যা 7টার সময় গ্লাসটা নিয়ে দাঁড়ায় গেল। 8টা 9টা 10টা 11টা 12টা যখন বেজে যায়, মুসা নবীর চোখের মধ্যে ঘুম চলে আসে। রাত্র 2টা 3টা যখন বেজে যায়, মুসা নবীর হাত থেকে মনে হয় গ্লাসটা পড়ে যাবে, চমকে উঠে মুসা নবী। এরকম ভাবে একবার দুইবার হওয়ার পরে ঘুমের ঘরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে গ্লাসটা জমিনে পড়ে গেল। জমিনের মধ্যে গ্লাস পড়ে ভেঙে গেল, পানি মাটির সঙ্গে মিশে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমার এই পানিটা দাও। মুসা নবী ছোট্ট বাচ্চার মতো মাথা নিচু করে ডাক দিয়ে বলে, আল্লাহ সারাটা রাত পানি নিয়ে দাঁড়ায় থাকলাম, আপনি চাইলেন না, কেবলমাত্র হাত থেকে পানি পড়ে গ্লাস ভেঙে গেল, চুরমার হয়ে গেল, আর আপনি পানি চাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা একটা রাত এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায়া থাকতে বললাম, ওরে মুসা তুমি দাঁড়ায়া থাকতে পারলা না। তুমি ঘুমায় গেলে তোমার হাতের গ্লাস যেমন পড়ে যায়, ভেঙ্গে চুরমার হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের হাতে তামাম কায়নাত, তামাম পৃথিবীটাকে এমন ভাবে সাজানো। মুসা রে, সাধারণ মানুষের মতো তোমার মতো আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, তামাম কায়নাত ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা ঘুমাইলাম। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির আদর্শ থেকে 1 নাম্বার বললাম সালাম দেওয়া, 2 নাম্বার বললাম তাহাজ্জুদের নামাজ। এই 2টা আমল যদি বাড়ির মধ্যে নিয়ে যেতে পারেন, জীবন পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ।